নারীর ওই হাসি খেলনা, রাস্তার ওই সুন্দরী, ওই ধোকা, ওই ধোকা। ওই এখন হাসে, দেখবা কয়দিন পরে কাঁদে। এই সুন্দরী রূপসী কয়দিন পরে বুড়ি। এ ধোকা, এ তোমারে ধোকা দিছে। মোবাইলের ওই নর্তকী যুবক তোমারে ধোকা দিছে। সুন্দরী ওই রূপসী নারী, বেহায়া বেপরদা নারী, মোবাইলের ওই উলঙ্গ নারী তোমারে ধোকা দিছে। যুবক তোমারে ধোকা দিছে। ভাই তোমার চরিত্রটা ফাঁকি দিয়ে নষ্ট করছে, কিন্তু তার পয়সা সে কামাই করে ফেলছে। তার পয়সা ঠিকই হয়ে গেছে, তোমারে ধোকা দিছে। তোমারে ধোকা দিছে। তুমি ছুঁয়েও দেখলা না, তুমি ধরেও দেখলা না। এক ছবি দেখে দেখে, এক প্লাস্টিক, এই প্লাস্টিকের ভিতরে ওই নারী দেখে দেখে তোমার আখলাক শেষ, তোমার রাত শেষ, তোমার দিন শেষ, তোমার যৌবন শেষ, তোমার হাত শেষ, তোমার লজ্জাস্থান শেষ, তোমার যৌন ক্ষমতা শেষ। আহা বেওকুফ, কি করল? আহা বন্ধু করলা নাকি? ওই নারী তো ছুঁইতেও পারলা না, ধরতেও পারলা না, ফাঁকে থেকে জিন্দিগিটা শেষ করে দিলা। যৌন সক্ষমতাও নষ্ট করে দিলা, শরীরটাও বরবাদ করে দিলা, চেহারাটাও নষ্ট করে দিলা, আখিরাতটাও নষ্ট করে দিলা। দোস্ত আমার, বন্ধু আমার, বুঝতে শিখে। নওজোয়ান, তোমরা অনেক নওজোয়ান। প্রিয় বন্ধু, রং তামাশার এই জিন্দিগি শেষ না বাপ, এরপরে আরো কিছু আছে। এত মানুষ যেহেতু মরতেছে, তুমিও মরে যাও, আমিও মরে যাব। দুনিয়া আমার বাপকে যেহেতু রাখে নাই, আমারও রাখবে না। দুনিয়া আমার দাদাকে যেহেতু রাখে নাই, আমাকেও রাখবে না। আমি যেহেতু আমার আপনজনকে কবরে শোয়াইছি, আমার আপনজনরাও আমার কবরে শোয়াই দিবে, আমারে শোয়াই দিবে। বন্ধু, একদিন আমার পায়ের নিচে ফেলে আমার সন্তান, আমার নাতি, আমার কবরের মাটিতে, আমার সন্তান, আমার নাতি আমার পাও দিয়া ধাবড়াইয়া আমার কবরে ফেলে দিবে। মাটি সোজা করবে, মাটি সমান করবে, আমার সন্তান, আমার নাতি তার পাও দিয়া ফাড়াইয়া ফেলায়। এ আমার বাস্তবতা, এ আমাদের চোখে দেখা বাস্তবতা, এ আমাদের চোখে দেখা। তুমিও দেখছো, আমিও দেখছি, বয়স্ক বাবা আপনিও দেখছেন, আমিও দেখছি। প্রতিনিয়ত আমরা আমাদের স্বজনদেরকে কবরে পাঠাচ্ছি। এত চিরন্তন বাস্তবতা। এটা যদি গল্প হইতো, উপন্যাস হইতো, এটা যদি বইয়ের কথা হইতো, শুধু কোরআনে আছে, শুধু হাদিসে আছে, কিন্তু বাস্তবতায় নাই, তাহলে তো ছিল। কিন্তু এটা কি বাস্তবতা নয়? বলেন না, বাস্তবতা কিনা এটা বলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়া তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। হায় হায় বান্দা, হাত্তা যুরতুমুল মাকাবির। এভাবেই কিন্তু মনে রেখো, একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির, মাকাবির মানে কবর, কবরস্থান। কাল্লা সাউফা তা'লামুন, কবরে এনেই আমি আল্লাহ বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, বান্দা আবারও বলছি, আখিরাতে নিয়ে আবার বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি। একবার তোমারে কবরে বুঝাবো, আরেকবার তোমারে আখিরাতে বুঝাবো। আরেক জায়গায় আল্লাহ বলছে, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলে, না ফরমান বান্দা, মনে রেখো, চারবার তোমারে আমি আযাব দেব, কষ্ট দেব, আমার নাফরমানির শাস্তি দেব। চারবার। কয়বার? একবার প্রথম যখন জান কবজের সময় হবে, মালাকুল মউত আজরাইল কলিজা থেকে তোমার রূহটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে, কণ্ঠনালী থেকে টাইনা হেসরাইয়া টুকরা টুকরা করে তোমার রূহটা বের করবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান
তারাকি অর্থ হচ্ছে কণ্ঠনালী। নাফরমানের কলজা থেকে রূহ আজরাইল একটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে, আর কণ্ঠের মধ্যে আইসা আটকায় যাবে, রূহ বের হতে চাইবে না। আজরাইল আবার ধরে ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে রূহটা বের করে আনবে। 2 নম্বরে আল্লাহ বলেন, বান্দা কবরে আসলে আমি তোমারে শাস্তি দেব। 3 নম্বরে হাসরের ময়দানে শাস্তি দেব। 4 নম্বরে জাহান্নামের আগুনে শাস্তি দেব। কি ভাবছো বান্দা তুমি আমারে? তুমি শুনেছো আমি রহমান, তুমি শুনেছো বান্দা আমি রহিম, আমি খাওয়াই পড়াই ঘুম পাড়াই, কিন্তু তুমি কি জানো আমার নাম তো শুধু এই 2টা না, আমার তো 99টা নাম, আমার তো আরো নাম আছে। আমার সেই নামগুলোর অর্থ কেন শুনলা না? রহমান অর্থ দয়াবান, এটা তো শুনেছো। রহিম অর্থ দয়ালু, এটা তো শুনেছো। কিন্তু আমি আল্লাহর নাম তো আছে কাহ্হার। সেটা কি? আমার নাম যে আছে জব্বার, আমার নাম যে আছে আজিজ, সেগুলোর অর্থ কি? সেগুলো কেন শুনলা না? জুনতিকাম, আমি তো প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, আমি তো সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী, শাদীদুল ইকাব, অত্যন্ত ভয়ঙ্কর শাস্তিদাতা। আন্নাদাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে, বন্ধু আমার বান্দাকে বলে দিয়েন আমার আযাব কিন্তু বড় বেশি ভয়ানক আযাব। ওরে বইলেন বন্ধু, ওরে বইলেন আমি কিন্তু ছোটখাটো শাস্তি দেব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরে ইউকাইয়াদু লাহু মালাকুন, পাপী নাফরমান বেনামাজি বেহায়া চরিত্রবান লম্পট হারাম উপার্জনকারী, বন্ধু আল্লাহর কসম নবীজি বলছে ওই পাপী নাফরমানের কবরে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতার 3টা বৈশিষ্ট্য, আমা ওয়া আসাম্মু ওয়া আবকাম। ওই ফেরেশতা অন্ধ, ওই ফেরেশতা কানে শুনে না, ওই ফেরেশতা কথাও বলতে জানে না, এই ফেরেশতার জবানে ভাষা নাই, কানে শব্দ নাই, শুনে না, আর চোখেও দেখে না, এমন একজন ফেরেশতা আল্লাহ পাক কবরে পাঠাবে। ফায়ুতরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ। নবীজি বলেন সেই ফেরেশতা লোহার শক্ত মুগুর গুর্জ হাতুড়ি দিয়ে ওই নাফরমানের কবরে তাকে এক একটা আঘাত করতে থাকবে। কোথায়? দরবাতান বাইনা উযুনাইহি। নবীজি বলেন 2 কান বরাবর মাঝখানে ঘাড়ের মধ্যে এক একটা আঘাত করবে। যুবক, আজকে তোর ঘাড়, এই নওজোয়ান বন্ধু আমার, আজকে তোর এই শক্ত ঘাড় গাদ্দার আল্লাহর জন্য সেজদায় নয় না। মনে রাখিস গাদ্দারা তোর এক এক ঘাড়ের মধ্যে ফেরেশতা একটা একটা আঘাত করবে। কার সামনে ঘাড় নোয়াও না গাদ্দার? আল্লাহরে কি মনে করছো তুমি? কারে সেজদা দাও না? খামখেয়ালি মনে করছো এটা? হ্যাঁ, খামখেয়ালি ভাবছো নওজোয়ান। কার সাথে ঘাটতারামি করো? আল্লাহ রাসূল বলেছেন দরবাতান বাইনা উযুনাইহি। এই উযুন মানে কান, 2 কানের মাঝখানে। 2 কানের মাঝখানে কি তা ঘাড় নাই? ঘাড় চাইয়া বাড়ি তোর এই অহংকারী ঘাড় ভেঙে ফেলে। ফায়াসিহু সাইহাতান। নবীজি বলেন তখন ওই নাফরমান এত জোরে চিৎকার করবে, আহা ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে পাবে। প্রিয় বন্ধু, রহম করো নিজের উপর। দোস্ত আমার, নিজের উপরে রহম করো। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমিও আটকাই থাকো। এই রাত ভোর হয়ে যাবে, কারো জন্যই থামবে না। আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে তাদের রাতও ভোর হবে। যার কপালে একটা সেজদা নাই, প্রিয় বন্ধু, তোমার রাতও ভোর হবে।
কারো জন্যই দুনিয়া আটকায় না। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, মদের আড্ডাও রাত ভোর হয়, আবার তাহাজ্জুদের সেজদায় যে কাঁদে তার রাতও ভোর হয়। কারো রাত থামে না বন্ধু। হাসলেও মরে যাইবা, কাঁদলেও মরে যাইবা, দুনিয়া জিতলেও মরে যাইবা, দুনিয়া হারলেও মরে যাইবা, দুনিয়া মরে যাইবা। বাপ সুখের অট্টালিকা থেকেও কবরে যায়, দুঃখের কুড়ে ঘর থেকেও কবরে যায়, যায় কিনা? যায়। পৃথিবী এক ধোঁকা। পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে, সমস্ত অত্যাধুনিক সমস্ত যন্ত্রপাতি, মেশিন, প্রযুক্তি নিয়ে যারা দাবিদার, যুগ যুগ ধরে নিজেদেরকে মনে করে সুপার পাওয়ার, ক্ষমতাধর, সেই আমেরিকা আজ 10 দিন ধরে আমেরিকার একটি স্টেট, একটি প্রদেশ ক্যালিফোর্নিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। দোস্ত, তুমি আমার কাছে আসো, আমি তোরে বুকে জড়ায় ধরে বলি, যুবক তুমি জানো না, আল্লাহ যদি সুস্থ না রাখে তাইলে সুস্থ থাকার সুযোগ নাই। আল্লাহ নিরাপত্তা না দিলে নিরাপদ থাকার সুযোগ নাই। পৃথিবীর কোনো প্রযুক্তি দিয়া হয় না। আমেরিকায় তার এই মুহূর্তে প্রমাণ যে এই ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে, আমেরিকার এই একটি স্টেটের মধ্যে পৃথিবীর সমস্ত অসভ্যতা, পৃথিবীর সমস্ত নোংরামি মেন কেন্দ্র ওইটা এই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, যেখানে পর্ণ ছবি, উলঙ্গ ছবি, সমস্ত জিনা ব্যভিচারের ছবি যেখানে নির্মিত হয়, এটাই ওই জায়গা যেখানে পুড়তেছে। হ্যাঁ, পৃথিবীর সমস্ত ন্যাংটা ছবি, উলঙ্গ ছবি, পর্নোগ্রাফি ওইখানেই তৈরি। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অসৎ চরিত্রহীনদের জায়গা মহান আল্লাহ পাক দেখাই দিছে যে বান্দা দেখো, দেখো 14,000 ফায়ার সার্ভিস কর্মী এক টানা আজকে 10 দিন সাগর থেকে ডাইরেক্ট, পাশেই সাগর, এটা সাগরের পারে, সাগর থেকে ডাইরেক্ট কি দিতেছে? পানি দিতেছে দোস্ত। 14,000 কর্মী দিন আর নিশি এক বিন্দু দাবানো কমাইতে পারে না। যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ না থামাবে, কায়নাতের কারো ক্ষমতা নেই। আল্লাহ সুখে রাখলেই সুখে থাকা, আল্লাহ দুঃখে রাখলেই দুঃখে থাকা। সাখখারাহা আলাইহিম 7 লায়ালিন ওয়া 8 আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাফিয়া। আল্লাহ বলেন, আমি ইতিপূর্বে এক জাতির উপরে এক টানা 7 রাত 8 দিন, কোরআন শরীফের আয়াত, আমি আল্লাহ আযাব দিছিলাম। এক টানা 7 রাত ঝড়ো বাতাস বইছে, 8 দিন ঝড়ো বাতাস বইছে কওমে হুদের উপরে, হযরত হুদ আলাইহিস সালামের জাতি কওমে আদের উপরে। আল্লাহ বলেন, এই ঝড়ো বাতাসে এই লম্বা লম্বা 40 হাত লম্বা মানুষ ছিল ওই জাতি। এই 40 হাত লম্বা মানুষগুলো খেজুর গাছ ভাঙ্গা ভাঙ্গা যেমনি পরে ঝড় তুফানে, এইভাবে ভাঙ্গা ভাঙ্গা প্রতিটা মানুষ, আল্লাহ তাআলা বলেন, কাটা খেজুর গাছের মতো জমিনে পড়ে সবগুলো মানুষ একেবারে জীবনের জন্য ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার বন্ধু, আমার বাপ, আমার ভাই, রাত গভীরে দোস্ত, এত নওজোয়ান দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আমি রীতিমতো অবাক হইলাম, এত কিশোর, এত তরুণ, এত নওজোয়ান। প্রিয় ভাই, তুমি ফিরে আসো, সেজদা দাও, সেজদা। তোমরা যারা সেজদা দাও নাই আজকে সারাদিনে, কেন দিলা না বাবা? কেন দিলাম? খোদার 365 দিনের একটা বছরে কোনদিন যারা ফজরের নামাজ পড়লা না, দোস্ত তুমি দাঁড়াও, তোমার দইরা আমি একটু কাঁদি যে হায় মুসলমানের সন্তান, আল্লাহরে এমন ভুলা কেমনে রে বললি? বাপ, তোর মা তোরে 2টা বছর দুধ খাওয়াইছে, বাপ তোর মা তারে 9 মাস গর্ভে ধারছে। এক মালিক তোমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখতে দিছে। আল্লাহ বলে, বান্দা তোমার কোনো নাম ঠিকানা ছিল না, আমি পৃথিবীতে তোমার অস্তিত্ব এনেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর
লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে বান্দা মনে রেখো যুগের পর যুগ পৃথিবীতে তোমার কোনো নাম নিশানা ঠিকানাই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহ। আল্লাহ বলেন আমি স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের মাধ্যমে আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে অস্তিত্বের এই পৃথিবীতে আমি এনেছি। কে এনেছে? আমরা মাটিতে ছিলাম, মাটির থেকে আল্লাহ তাআলা খাবার উৎপাদন করে আমার বাবাকে বক্ষণ করাইছে, বাবার বীর্য তৈরি হইছে, বাবা মায়ের মিলনে মায়ের জরায়ুতে বাবা মা উভয়ের বীর্য একত্রিত করেছে। এই নাপাক ফোটা বীর্যের মধ্যে রব্বুল আলামিন কাজ করে কিছুদিন পরে জমাট রক্ত বানিয়েছে। জমাট রক্তটাকে গোশতের একটা টুকরা বানাইছে, গোশতের একটা টুকরাকে হাড্ডির একটা খাঁচা বানাইছে, হাড্ডির এই খাঁচাটার উপরে গোশতের আবরণ চোখ নাক কান দিয়ে মহান আল্লাহ নিজের হাতে সাজাইছে। এরপরে একদিন রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করে এই পৃথিবীর আলো বাতাস দেখতে দিয়েছে। বিনিময়ে বন্ধু সেই মালিক বুঝি একটা সেজদা পায় না। কেমনে পারলি বন্ধু, কেমনে পারলি বাপ, কেমনে পারলো মা বোন যারা আল্লাহকে সেজদা দেয় না? আহ আহ কেমনে বললে বুঝতেন? কিভাবে বললে বুঝতেন? বাবা কেমনে বললে? কি দুনিয়া ভোগ করছো দোস্ত? আজকের সারাদিনে কি খাইছো? আহামরি কিচ্ছু না। আহামরি দুনিয়া ভোগ করার কি আসলে? এই ভাত মাছ চাল ডাল, এই সামান্য কিছু মাছ গোশত, আহামরি কোনো স্বাদেরও কিছু না। সব কিছুতে ফরমালিন, ধোঁকা। এই সামান্য পাঙ্গাস তেলাপিয়া, এই সামান্য ফার্মের মুরগা, কক মুরগা, 2 টুকরা গোশত আর মাছ, এইটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। প্রিয় ভাই, আল্লাহকে ছেড়ে দিলা। নারী দেখতে দেখতে আল্লাহকে বাদ দিয়ে দিলা। উলঙ্গ ছবি দেখতে দেখতে আল্লাহকে বাদ দিয়ে দিলা। এই সিএনজি ড্রাইভার, একটা সিএনজি চালাইতে চালাইতে আল্লাহকে ছেড়ে দিলা। অটো ড্রাইভার, অটো চালাইতে চালাইতে আল্লাহকে ছেড়ে দিলা। চা দোকানদার, চা বেচতে বেচতে আল্লাহকে বাদ দিয়ে দিলা। মুদি দোকানদার, কয় টাকা বেচা মালিককে বাদ দিয়ে দিলা। এমন মালিক কেমনে বাদ দিলা? এমন রব কেমনে ছেড়ে দিলা? এমন মালিকের সেজদা কেমনে না দিলা? বলো না বন্ধু বাপ, এমন মালিক কেমনে বাদ দেয়? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে বান্দা, বলো না বান্দা, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা এমন আল্লাহ, এমন রবকে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? 365 দিনে একদিনও কোনো দিন ফজরের নামাজ পড়লা না ভাই, এটা কিভাবে সম্ভব? প্রিয় ভাই বলো না, কিভাবে সম্ভব? মানুষ এত পাষাণ হয় কেমনে? মুসলমান এত গাদ্দার হয় কেমনে? ইমানদার এত নির্লজ্জ হয় কিভাবে? বাপ, আমি কোনোভাবে বুঝি না, বিশ্বাস করে। আমার মাঝে মাঝে মনটা চাই মাটিতে গইরাই চিৎকারিয়া কান্দি যে হাই মুসলমান, এটা ক্ষয় কি? এটা কিভাবে সম্ভব রে বাপ? 2, 4, 6 মাসে, 1 বছরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না? আমি দাঁড় করাই বেনামাজ, আমি দাঁড় করাই। একদম সহজ তো বাপ, বেনামাজির চেহারা দেখলেই চিনা যাইতেছে। আমি বললেই দাঁড় করে দাঁড়। বেনামাজির চেহারা তুলে কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারাতে কোনো প্রাণ থাকে না। গুনাহ মানুষের চেহারা কালো করে ভাইয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী, জলিলুল কদর সাহাবী, উনি বলছেন আল্লাহর কসম, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। কয়টা? 1, সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। 2, যুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার বানায়। 3, ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল।
4 দাইকুন ফির রিজক, রিজিক সংকীর্ণ করে, খাদ্য খাবারের চাহিদা কমে যায়। 5 বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের ঘৃণা তৈরি করে। আপনি দেখেন এমনি না কিচ্ছু কয় না, কিন্তু পিছে দিয়া কয় সুদ খুদ, ও ফুটটা খোর ফুটটা, ওই যা বাবা খোর, ডাইল খোর, ইয়াবা খোর, মদ খোর, নেশা খোর, হারাম খোর, সেনা খোর, বেবিচারী, লম্পট দুশ্চরিত্র, বেপর্দা বেহায়া নারী। এটা কি ইজ্জত হইল? তো না বেলায় ভাত খায়, আর বেড়া খানা তো জানোয়ারও খায় বেড়া। আরে ভাইয়া জানোয়ারও তো খায়, ঘুম তো জানোয়ারও ঘুমায়, পেশাব পায়খানা তো জানোয়ারেরও পূরণ হয়, যৌন চাহিদা এ তো জানোয়ারেরও পূরণ হয়, গরু ছাগল কুকুর বিড়ালেরও তো বাচ্চা হয়। তো নইলে যৌন চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেন? কথা কয় না? জানোয়ার ঘুমায় না? জানোয়ারের চাহিদা পূরণ হয় না? বেশি পূরণ। আমি তো নিজে পড়ছি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়। আমি তো জেনারেল পড়ুয়া ছাত্র, আলহামদুলিল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করেছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেছি, আলহামদুলিল্লাহ। সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছি, 1 নাম্বার, আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট দেখবেন, আমরা নম্বর দেন ফাড়াম বাইতে পারা। বুঝাইতে চাইলাম, এটা ফুডাঙ্গিরি লেগে নেই, অর্থ হইল বুঝাইতে চাচ্ছি যে দুনিয়া তো জানোয়ার বেশি ভোগ করে, 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে একটি হাতি। একটি তিমি 1 লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। একটি বাঘ গড়ে একবারে কমপক্ষে 25 থেকে 30 কেজি গোশত একবারে খায়, স্বাভাবিক। এবং প্রতিবেলা আমনে একটা বাঘের, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার একটা দিন আখ্যাও ধরে কন্যা যে দোস্ত আজকে একেবারে বেশি ঝামেলা যাইতে আছে দেশটার মধ্যে, ফেসফুস লাগিয়ে গেছে, তুমি আজকের বেলাটা শুধু এই দুপুরের খানাটা শুধু ফাঙ্গাস দিয়া, আজকে বাবাকে সরি আমার রাতের থেকে আর ভুল হইবে না, গোস্ত শুধু একটা বেলা ফাঙ্গাস দিয়ে চালাই আনো, এই বেলাটা আমরা একেবারে একটু বেশি ঝামেলায় আছি। আমি কই আসাম না, বাঘে একটা দৌড়া নিজে দিব আপনার, খুলনার থেকে ডাইরেক্ট আইনা পদ্মা সেতুর ব্রিজের মাথায় ডাকাত সরেন তবে না। আমার বাপ দাদা আমগো বংশের 14 গোষ্ঠী তো কোনোদিন পাক গ্যাস খায় না, তুই আইসে আমরা কিত্তাম তেলাপিয়া মাছ খাম, হয়তো গোস্ত ছাড়া আমরা লোকমাই দেই না। যে মালিক প্রতিদিন প্রতিবেলা এদেরকে গোস্ত ভক্ষণ করাইতেছে, সে কেমন মালিক? তাইলে তুমি দোস্ত দুনিয়া কি বেশি ভোগ করলা? ও ভাইয়া বলে, বাবা বলে, দুনিয়া কি বেশি ভোগ করে আল্লাহকে ভুলে গেলেন? কেমন মালিককে ভুলে গেলেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা অর্থ কি তোমাকে ভুলায় দিল? আল্লাহ বলেন ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। বড় সাংঘাতিক কোরআনের আয়াত, আমার কলজা শুদ্ধা কাঁপে। আল্লাহ বলে বান্দা 23 বছর একটানা আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, এক একটা কথা কতবার কতভাবে বললাম। আমার বন্ধুর কাছে 30 পারা কোরআন নাজিল করলাম, নামাজের কথা আমি আল্লাহ 80 বারের চাইতে বেশি বললাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার 89 বার বলে কোরআনে আমি আল্লাহ ডাক দিলাম। কতবার বললাম ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। প্রতিটা কথা বান্দা আমি বারবার 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 বলছি। কতভাবে বললাম? 23 বছর আমি আল্লাহ কোরআন নাজিল করে আমি আল্লাহ বললাম বান্দা ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। যুবক বন্ধু শোনো বন্ধু, আল্লাহ জানতে চাচ্ছে বান্দা
এরপরে আমি আর কোন কথা বললে, আর কতবার বললে, আর কোন কিতাব নাজিল করলে তুমি মেনে নিতা? বলো না ভাইয়া। তোমার মালিক জানতে চাইছে, বান্দা আমার মতো মালিক 80 বার বলার পরও যদি তোমার দিল না নড়ে, আমি আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তা? বলো না বেনামাজি সন্তান, বলো এই বেনামাজি হাইওয়ান, দাঁড়াও, এই বেহায়া দাঁড়া, তুই বেটা দাঁড়া, বেনামাজি দাঁড়া, দাঁড়া বেটা, আরে বেহায়া দাঁড়াও, তুমি তোমার আল্লাহকে বলো, জবাব দাও তোমার মালিককে। আর কেমনে বলবে সেজদা দিতে? একটি সেজদা দেয় নাই ইবলিস। প্রিয় ভাই, প্রিয় বন্ধু শোনো, একটা সেজদা দেয় নাই ইবলিস। এক সেজদা দিয়া এক রাকাতও হয় না, একটি রাকাত হইতে হলে 2টা সেজদা লাগে। একটা সেজদা মাত্র দেয় নাই। খোদার কসম আল্লাহ পাক ইবলিসকে বলছি, ইবলিস আজকের থেকে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। আপনি জিজ্ঞেস করেন আলেমদেরকে, ভাইয়া চলেন জিজ্ঞেস। এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না। এর আগে ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কিন্তু যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে হয়েছে কি? আরে যে সেজদা দেয় না সে শয়তান। মনে রাখো বন্ধু, সেজদা যার কপালে নাই তুমি শয়তান। বুঝছেন নি ভাই? না বানান করে কইতাম নি কোনো তালিবা স অন্ত্যেষ্টীয় ত আকার তা দৈন্তন্য, এবার বুঝছেন না? আরো বানাইতাম শয়তান, 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 বেনামাজি শয়তান, সেজদা বিহীন নাফরমান শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, ফাখরুজ, বের হ, বের হ ইনতেকা, ফাইন্নাকা রাজিম, আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম, রাজিম অর্থ অভিশপ্ত। এই যে দ্বিতীয় শাস্তি। তৃতীয়, আল্লাহ বললেন, ইবলিস তুই সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলছেন, না ইবলিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহ লানত। দোস্ত আমার রাগ হইও না বাপ, আমি মহব্বতে বলছি, খোদার কসম ঝগড়ার জন্য বলি নাই। আল্লাহ বলছে আজকের থেকে তোর উপরে লানত কিয়ামত পর্যন্ত। এজন্য যার কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, খোদার লানত, খোদার গজব। বলে না খোদার লানত হলে কি যায়, ভাত তো খাই, খান আরো দুটো ভাত লো ভাইয়া, আরো একটা তরকারি লো, আরো 2টা গোস্ত লো, খান, ভাত খান, বন খান, বিড়ি খান, চা খান, টেলিভিশন দেখেন, নাচ দেখেন, গপ মারেন, করেন তামাশ। কতক্ষণ কতক্ষণ? মরতেন না? কবরে যাবেন না? আখেরাত হবে না? কি বলেন? আখেরাত হবে তো? মনে হয় তো না? কবর হবে তো? হবে, হবে, হবে। এ পর্যন্ত কেউ যেহেতু নিজের ইচ্ছায় মরে নাই, অদৃশ্য কেউ একজন মৃত্যু দিচ্ছে, অতএব এটা যেহেতু নিশ্চিত হচ্ছে, বাকিটাও হবে। কথা বোঝেন নাই? না এলে তো মৃত্যু আমাদের নিয়ন্ত্রণে থাকতো। কই মৃত্যু আমাদের নিয়ন্ত্রণে? তাহলে এটা যেহেতু প্রতিনিয়ত হচ্ছে, এটাও এটাও হবে, ওইটাও হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে। প্রিয় বন্ধু আমায় আজকে আর লম্বা করব না, এই মূল কথা এটা। এত নওজোয়ান দেখে বললাম, প্রিয় ভাই আমার, আমার কিশোর তরুণ নওজোয়ান ভাইয়া, নামাজ পড়ো ভাই, নামাজ পড়ো, সেজদা করো বাপ, সেজদা করো। কপাল মালিক বানাইছে, আপনি খেয়াল করে দেখেন, এই কপাল আলাদা এমনি কোনো কাজ নেই। এই কপাল দিয়ে আল্লাহ তাআলা খানার জন্য, পান করার জন্য, দুনিয়াবি কোনো চাহিদা স্বাভাবিক পূরণের জন্য কপাল, এটার এমন কোনো কামে না, কোনো কাম আসেনি এমনি কোনো কাম। হাত পাওয়ার তো বিভিন্ন কাজ আছে। কপাল রব্বুল আলামিন বানাইছেনই শুধু সেজদা। ওয়াদউল জাবহাতি ইলাল আরদ, সেজদা কাকে বলে? কিতাবে আছে সেজদার সংজ্ঞা কি?
সেজদা বলেই ওয়াদউল জাবহাতি আলাল আরদ, কপাল জমিনের উপরে রাখা, এটা কে বলে সেজদা। তার মানে বোঝা গেল কপাল মালিক বানাইছে কি জন্য ভাই? সেজদার জন্য। আরো শুনেন, আমি কোরআন শরীফে আল্লাহ বলছে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। তো আল্লাহ বলেন এই নাফরমানের জন্য জাহান্নাম কেন? এর পরের আয়াত ওয়া ইযা কিলা লাহুমুল কাউ লা ইয়ারকাউন, কারণ এই নাফরমান দুনিয়ার জমিনে তাকে বারবার বলা হয়েছে নামাজের জন্য। খোদার কসম আল্লাহ বলে লা ইয়ারকাউন, সে রুকু করে নাই, সিজদা দেয় নাই, নামাজ পড়ে, এই জন্য তার জন্য জাহান্নাম। আরো দেখেন কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন জাহান্নামে জাহান্নামী চিৎকার করবে, নাফরমান জাহান্নামে ভীষণ আগুনের কারণে। তো ফেরেশতারা তাকে ধমক দিবে, ধমক দিয়ে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান তুই জাহান্নামে আসলি কেন? কে তোকে জাহান্নামে টেনে আনলো? তখন এই প্রথম উত্তর দিবে জাহান্নামী, কোরআন শরীফে আছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাইয়া ও ফেরেশতা আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম, আমি নামাজি ছিলাম। আরো শুনেন, ওই যে বললাম একটু আগে আল্লাহ বলছে তোরে আমি 4টা শাস্তি দেব, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। মনে আছে নি কথা? এটা একবার জান কবজের সময়, একবার কবরে, একবার হাসরের মাঠে, একবার জাহান্নাম। এই 4টি আযাব দিবে আল্লাহ বিশেষভাবে কাকে? তো কোরআন ওই আয়াতে বলে দিছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন 4টি শাস্তি দিলাম? 1 নম্বরে সে আমি আল্লাহকে মানে নাই, 2 নম্বরে ওয়ালা সাল্লা নামাজ আদায় করে নাই, নামাজ আদায় করে নাই। বন্ধু বেনামাজি বন্ধু তোর কলজা ছিঁড়া ফেলবে, আশ্রয় তোর কবরে কষ্ট পাইবা ভাইয়া। ভাতখানা আমরারও বন্ধ হয়েছে না, আমরা ভাতে খাই আল্লাহ রহমত, আমরা কোনো 3 বেলা জিরা চাবাই না। যারা নামাজ পড়ে সেজদা করে তারা দুনিয়া ব্যবহার ভোগ করতেই আছে। দুনিয়া চলছে, সবাই চলছে না, আমাদের সবাই কি বলেন? এখন 11:52 বাজে দেখেন। এখন আজকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন বাজে কয়টা? বাটফার সিটারের বাজে কয়টা? তো তুই আগে লিখিতা, এই চিটার তুই গীতা আটকায় আগাই লিখিতা। আমারও দিয়ে এখন 11:52 বাজে। তো বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মদখোর, নেশাখোর, বাটপার, তোরও তো এখন বাজে 11:52। তো আগাইলে কিতা? কি বেশি আগাইয়ে গেছো তুমি? বলে না আমরা রাজিয়া শুক্রবার, তার রাজিয়া সোমবার। না মামা ওটা ডেভেলপ না, আমরা আমাকে সমান বইয়ে থাকলে নাকি? কই তো দুনিয়া তো সমান তালেই চলে, ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া অনুগত অবাধ্য ইমানদার নাফরমান সমান তালে চলে, কিন্তু বন্ধু আখিরাত সমান তালে চলবে না, কবর সমান তালে চলবে না, কবর সমান তালে চলবে না। এক ফোঁটা পানি মিলবে না, এক ঠোক পানি মিলবে না কোন নাফরমানের কথা। দুনিয়া আম দস্তরখান, দুনিয়া একটা খোলা দস্তরখান, এখানে আল্লাহ সবাইকে খাইতে দিছে, অনুগত অবাধ্য ডাকলেও খাইতে দেয়, না ডাকলেও খাইতে দেয়, সেজদা দিলে না দিলে, আল্লাহকে মানুক বা না মানুক, সবার জন্য দুনিয়ার দস্তরখান উন্মুক্ত। উন্মুক্ত কিনা বলেন? আমি এমন যুবকও দেখছি, আমি কথা বলছি, 4 জন যুবক এমনও দেখছি আমার সামনে কথা বলছে পরিষ্কার 1 ঘন্টার বেশি। আমি বুঝাইছি, ওরা বলছে হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, এটা টোটালি আমি বিশ্বাস করি, টোটালি বিষয়টা বলে মানে না বাংলাদেশে। আচ্ছা কিভাবে কাঁদা উচিত? আমি এমন ভদ্রলোক দেখছি যিনি একজন আলেমকে আমার সামনে বলছে যে হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে। ঠিক কইলাম, বাতের অভাবে আমরা আপনাদেরকে ধোঁকা দিচ্ছি, ঠিক না? কারণ আমরা এমন অসল
আমরা এমন অচল যে আমরা কত অটো চালাইও খাইতে পারতাম না। এই জন্য আমরা করে মিথ্যা কথা বইলা দুগা বাতের লেগা এই ওয়াজে ওয়াজে আপনার করে মিথ্যা কথা বলতেছি, ঠিক না? এটা বুঝি কথা হইল? আমরা বুঝি একটা অটো চালাইতে পারতাম না, আমরা বুঝি একটা সিএনজি চালাইতে হইলে ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে নাকি? তাই না? তাই এই পৃথিবীর 10 জনে যেটা পারে তো এটা তো আমরাও পারবো। এটা না পারার কি আছে? আমি ভাত খাইয়ে বড় হয়েছি না, ওই সিরাসা ভাইয়া বড় হয়েছি বেটা। তাহলে দুনিয়া তো সবাই ব্যবহার করতে পারে বাপ। আমি বললাম অতএব দয়া করে রাত গভীরে আমি এই আয়াতটা পড়ছিলাম শুধু এই কথাটা বলার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছিলেন, সর্বোচ্চ সম্মানিত করেছিলেন। এই সর্বোচ্চ সম্মান করে নবীজিকে যখন আরশে আজিমে আল্লাহ তাআলা নিজের কাছে নিছেন, গোটা সৃষ্টি পার করে মহান আল্লাহ তার সান্নিধ্যে নিছেন। যেদিন আরশের সামনে যখন আসছেন নবী, আরশের উপরে তুলে আল্লাহ তাআলা বললেন, বন্ধু আজ আপনার পায়ের নিচে আমার গোটা সৃষ্টি, উপরে শুধু আমি আল্লাহ, এরপরে আপনি রাসূলুল্লাহ, এরপরে আমার গোটা সৃষ্টি। তার মানে এটাই মর্যাদার সিরিয়াল বন্ধু। প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে আমার গোটা মা। এর উপরে আর সম্মান হইতে পারে না বন্ধু। সম্মানের সর্বোচ্চ শিখরে আমি আপনাকে তুলে দিলাম, আপনাকে মর্যাদা দান করলাম। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা নবীকে দান করছেন। দান করার পরে কথাবার্তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহ তাআলার কাছে বলছেন, মাওলা আমারে আপনি ইজ্জত দিলেন, সম্মান দিলেন, জমিন থেকে আসমানের ঊর্ধ্বে আরশে আপনার মেহমান বানাইলেন, বন্ধুকে আপনি আদর করলেন, মায়া করলেন, ভালোবাসলেন। এবার আমি আপনার কাছ থেকে আবদার করছি, মাওলা আমি তো আবার জমিনে ফিরে যাব, আমার উম্মতের জন্য কিছু দিবেন না? আমার উম্মতের জন্য দিবেন? বন্ধু জানেন না, ইনি সেই নবী 23 বছর যিনি অনবরত উম্মতের জন্য কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির স্ত্রী, রাত গভীরে নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একান্ত স্বামী স্ত্রী নবীজি আর উনি নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজ গভীর রাতে আমি একটা খাস বিশেষ আপনার কাছে একটা দোয়া চাই, আপনি আমার একটা বিশেষ কোনো দোয়া করে দেন। নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা কদ্দামাত ওয়া মা আখখারাত ওয়া মা আ'লানাত ওয়া মা আসররাত। আল্লাহ আমার আয়েশারে মাফ করে দেন, তার প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহ মাফ করে দেন, তার একাকী গুনাহ মাফ করে দেন, তার প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, তার সামনের গুনাহ মাফ করে দেন, পিছনের গুনাহ মাফ করে দেন। এই নবীজি দোয়াটা করছে। হযরত আয়েশা কিতাবে লিখছে, খুশিতে উনি উল্টাইয়া নবীজির কোলে শুয়ে গেছে। উনি তো স্ত্রী, তো খুশিতে উনি উল্টাইয়া মানে ইয়া হইয়া শুয়ে গেছেন নবীজির কোলে, খুশিতে আনন্দ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আজ খুব খুশি হইলা না? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজ আমি বাস্তবিক এই বিশেষ দোয়া পেলাম, আপনি আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন আমার প্রকাশ্য গুনাহ মাফ করে দেয়, গোপন গুনাহ মাফ করে দেয়, সামনের গুনাহ মাফ করে দেয়, পিছনের গুনাহ মাফ করে দেয়। এমন সুন্দর দোয়া পেয়ে আমি খুব খুশি হয়েছি, এই জন্য খুশিতে আনন্দে আত্মহারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রবের কসম, আয়েশা আমার মাওলার কসম, আমি তো প্রতি রাতে আমার উম্মতের জন্য হাজারো বার এই দোয়া করি, আল্লাহুম্মা আগফির উম্মতি মা কদ্দামাত ওয়া মা আখখারাত ওয়া মা আ'লানাত ওয়া মা আসরাত। তুমি জানো না বন্ধু, তোমার নবী তোমার জন্য কি পরিমাণ কাঁদছে, কি পরিমাণ কাঁদছে। হাসরের ময়দানে নবীজি জিজ্ঞেস করবে, বাপ প্রত্যেকের আমল নামা নবীজির সামনে দেখাইতে হবে, দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবে, সুপারিশের জন্য যখন আমরা আবেদন করব, তো নবীজি তো আমল নামা দেখবে। বাপ সুপারিশের তো কোনো নিয়ম কানুন আছে বাপ, সুপারিশ তো একদম খামখেয়ালি বিষয় না। আখিরাতের সুপারিশ নবীর, এর মানে তো এই না যে কোনো নিয়ম নাই, কানুন নাই, এটা খামখেয়ালি না বাপ। আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবে
এই যে আমার নাম আছে এখানে আনিসুর রহমান আশরাফি, এরকম আমল নামার মধ্যে নাম দেখবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, আহা 365 দিনে বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই উম্মত, 30 বছর সুদের লেনদেন, 40 বছর ধোকার উপার্জন, প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি, স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে বেনামাজি, বিড়ি সিগারেট, গালি গালাস, মন্দ, দুর্নীতি, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, এভাবে গুনার গুনাহ গুনার গুনাহ গুনার গুনাহ। আল্লাহর কসম কিতাবে লিখছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমল নামা দেখে কাঁদা দিবে, চোখের পানি ফেলবে, আর নবীজি বলবে উম্মত, হাই উম্মত, তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? তুমি জানো উম্মত, আমি 23 বছর তোমার জন্য কাঁদছি, সারা রাত কাঁদছি, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি এক দাঁড়ানোতে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছি। হযরত আয়েশা বলছে হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে, ফুলে ফুলে। আমি এভাবে কাঁদছি। আমি সেই নবী উম্মত যে তায়েফের রক্তে পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র হয়ে গেছে, রক্তের কারণে আমার পায়ের জুতা পায়ের সাথে জমাট বাইধা গেছে। আমি সেই নবী যে নবী তোমাদের জন্য আমি পেটে দুইটা ক্ষুধার কষ্টে দুইটা পাথর বাঁধছি। আমি উহুদে দান শহীদ করেছি, রক্ত মাখা দান শহীদ করা দেহ নিয়ে উহুদের ময়দানে আমি গর্তে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা। আমার ঘরের চুলায় 3 মাস, আল্লাহর কসম আম্মা জান আয়েশা বলছে 3 মাসে কোনোদিন আমাদের কোনো বিবির ঘরে রান্না করা চুলায় আগুন জ্বলে নাই, খাবার রান্না হয় নাই। আমি সেই নবী উম্মত, বিনিময়ে আজ তুমি আমারে এটা কি আমল নামা দেখাইলা? আমি এটা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি এটা নিয়ে বলবো কিভাবে? আমি কেমনে সুপারিশ করব? আমি কেমনে বলবো রব্বুল আলামিন এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? আমার জওয়ান, আমার ভাই, আমি যদি আর কোনোদিন আসতে নাও পারি তো আজই আসলাম, একবারের জন্য আসলাম। এই একবার দোস্ত তোমার কলিজার কাছে বলে গেল, তুমি রাসূলকে বেইজ্জতি কইরো না, তুমি এত বড় নবীকে বেইজ্জতি কইরো না বাপ, হাসরের ময়দানে নবীকে অপমান করো না বাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে কাঁদবে উম্মত, আমার এত বড় অপমান কেমনে? কোন বাবা যদি 6 বছর ইউনিভার্সিটি রাইখা ছেলেটাকে পড়াইছে, বাবা তার 50 লক্ষ টাকা ব্যয় করছে, বাবা তার ভিটার জমি বেচ চালাইছে, একটা লুঙ্গি একটা গেঞ্জি দিয়া বাবা তার হায়াতটা পার করছে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে সন্তানকে দিছে গত 6 বছর। মনে করেন 6 বছর ছেলেটার পরে রেজাল্ট আসছে ফেল, তো ওই কাগজটা হাতে পাইলে ওই বাপ কি পরিমাণ কাঁদবে? কিরে ফুত, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনি করলি? তুই আমার এতগুলো আমার কষ্টের, আমার এই বছর মিয়া বিশ্বাস করেন হজ্জের সময় এক ভাই জিদ্দা, আমি তো হজে গেলে উমরায় গেলে প্রতি বছরই এই প্রবাসীদের ঘরে যাই, মানে রোমে যাই আর কি, এটা আমার অভ্যাস। ওরাও আমাকে করে দাওয়াত দিলে আমি যাই, রোমে যাই। এই 4 জনেরও ওয়াজ করলাম, 6 জনের ভাই তোমাকে লেগে কথা, 4 জন 12 জন 50 জন 40 যেমন হয় তা। তো এইবারও দেখছি যে 32 বছর ধরে বেচারা বলতেছে হুজুর 32 বছর ধরে আজকে জিদ্দা পড়ে আছি। তার একটা মানুষ 32 বছর ধরে বিদেশের জমিনে পড়ে আছে, যে মানুষটা সে যদি 32 বছর পরে আসা দেখে তার স্ত্রী সন্তান চরিত্রহীন, এই বেচারার জীবনে অর্জন। এক ভদ্রলোক আমার জড়ায় ধরে বলছে, এক ভাই যে হুজুর আমি 8 বছরে কষ্ট করে এই তিল তিল করে বিদেশের জমানো টাকা দিয়া এখন শহরে 7 তলা ভবনে বউ বাচ্চারে রাখি, ভাড়া রাখছি। ফোন দিলাম, আমি সবার কথা বলি না, যে বলছে আমি শুধু তার কথা বলতেছি।
ওই ভাই বলছে ওই যে আমি বাড়িতে ফোন দিলাম, বিবি ফোন ধরে না। ছেলেকে ফোন দিলাম, ছেলে ফোনটা ধরে বলতেছে আব্বু আমি গেমস খেলতেছি, তোমাকে পরে কল দেব। ওই যে 3 ঘন্টা পরে হুজুর আমি আবার কল দিছি, বউয়ে তখনও ধরে না ফোন। কোনো রাগ না, এমনি ধরে না, সময় নাই বেডি। আর ছেলেকে আবার ফোন দিছি, বিশ্বাস করেন ওই ভাই বলছে আল্লাহ কসম আরবে, উনি বলছে হুজুর ছেলেটা এবার আমার একটা ধমক দিছে, তোমাকে না বলছি আমি খেলতেছি, বলছি না ফ্রি হয়ে তোমাকে ফোন দেব। বাপ বলতেছে হুজুর আমি, আমার ছেলে আমারে কয় আমি ধমক দিছে, আমি কাউরে না জানাইয়া এরপরে টিকিট কাইটা বাইকাইছি আইসা 7 তলা ভবন থেকে। উনি যেটা বলছেন হুজুর লাইট থেকে আমার ফোলাডারে নিচে নামাইছে, নাম আব্বুরে সুদ্ধা নামাইয়া ওই বাড়ির পুরান ঘরে আগের জায়গা থুইয়া এনে থাক, 7 তলায় থাম লাগতো না। তো গেমস খেলতে খেলতে যেহেতু বাপের ফোনটাও ধরার সুযোগ মিলে নাই সন্তান, তো ঠিক আছে গ্রামের সেই বাড়িতেই থাকে। এরপর আবার আইস। তো আমার বলার উদ্দেশ্য হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের কলিজা ছেঁড়া এই ঘাম বিফলে দিয়ে। তো শেষ কথা বললাম, আল্লাহ তাআলা তখন নবীজিকে বললেন বন্ধু গত 11টি বছর, মানে 11 বছর পরে নবুয়তের নবীজি মেরাজে গেছে। 40 বছর বয়সে শুরু করছে দাওয়াত, 11 বছর পরে গেছে মেরাজ, মানে 51 বছর পরে। তো নবীজির বয়স, আল্লাহ তাআলা তখন বলছে বন্ধু আমি গত 11টি বছর জিবরাইল পাঠাইছি জমিনে, কোরআনের কত আয়াত নাজিল করছি, আপনার কাছে কত হুকুম আহকাম আমি বলছি, কিন্তু আমি না গত 11টি বছর একটি আমল কেবল বন্ধু আমি যত্ন করে আমার কাছে রাখছি, আমি আগের থেকে আশা করে রাখছি আপনার কাছে আইনা পাশে বসাইয়া আমি মাওলা নিজের কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। এই জন্য বন্ধু রোজার বিধান তো জমিনেই পাঠাইছি, যাকাতের বিধান জমিনেই পাঠাইছি, হজ্জের বিধান তো জিবরাইল দিয়েই পাঠাইছি। এই একটা বিধান বন্ধু 5 ওয়াক্ত নামাজ, এটা আমি আমার হাতে তুলে, এটা আমি আপনাকে, জিবরাইল নাই এখানে, কেউ নাই, আপনার পবিত্র হাতে আমি রবের কুদরতি হাত দিয়ে আমি তুলে দিলাম। আপনি বললেন আপনার উম্মতকে ওরা যেন কদর করে, আমি ওদেরকে জান্নাত দিয়ে দেব। তাইলে বন্ধু এই শেষ কথা, 5 ওয়াক্ত নামাজ এই আরশের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ মেরাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ইজ্জতের হাদিয়া। 5 ওয়াক্ত নামাজকে কদর না করা এর চাইতে বড় জুলুম আর কিছু হইতে পারে না। এজন্য আজকে আমরা নিয়ত করতে পারি না, কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে। আমি এখান থেকে এখন সিলেট যাইতাম, তাহলে আমার থেকে দূরে, মানে একটু দূরে যাইবেন কেন এতটা, বুঝেন নাই? সত্যি কথা, আমি এখন আমার আগামীকালকে 3 দিন সিলেট মারব। তো রাত এই সিলেটওয়ালা বারবার ফোন দিতে আসে, তো এই জন্য বললাম আপনাদেরকে, আমরা ভালোবাসার তাগিদেই বললাম আমার প্রিয় কিশোর তরুণ নওজোয়ান ভাই, তোমরা নামাজ পড়ো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নওজোয়ান তুমি একা নিয়ত করো যে ইনশাআল্লাহ হুজুর আমি পড়ব, বন্ধু বান্ধবের দিকে চাইও না, লগের কারোর কথা ভাইবো না, তুমি একাই নিয়ত করো যে আমি সেজদা দেব আমার মালিককে, আমি রাজি করব আমার আল্লাহকে। ইনশাআল্লাহ যুবক মনে রাখো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল। আজকের এই কিশোর তরুণ নওজোয়ান তোমরা নামাজি হলে, ফজরের নামাজ পড়লে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইমানদার যুবকদের দ্বারা আগামীর সময়ে কালেমার পতাকা উড়বে, ইসলামের পতাকা, ইসলামের পতাকা উড়বে সারা পৃথিবীতে। এখন সিরিয়াল, ইমান সিরিয়াল আছে। আল্লাহ আল্লাহ বলছেন ওয়াতিলকাল আইয়ামু মুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের অবস্থা বদলাই। আজ 100 বছরের বেশি আমরা মুসলমান
পৃথিবীতে নির্যাতিত। আমাদের হাতে খেলাফত নাই, আমাদের হাতে বাদশাহী ছুটে গেছে, আমরা সারা পৃথিবীতে রক্তই দিয়ে গেছি, জুলুমের শিকার হচ্ছি, মজলুম হচ্ছি মুসলমান বেঈমানদের হাতে। আর এই অবস্থার পরিবর্তন হবে, আল্লাহ অবস্থার পরিবর্তন করে। মানুষ সারা জীবন কাঁদে না, মানুষ সারা জীবন হাসে না, মানুষ সারা জীবন সুস্থ থাকে না, মানুষ সারা জীবন অসুস্থ থাকে না। অবস্থার কি হয়? আল্লাহর কসম, অতএব ইমানদার মুসলমান আমাদের অবস্থার পরিবর্তন হবে। এই পরিবর্তন এবারের পরিবর্তনের সিরিয়ালটাই ইসলামের বিজয়। সিরিয়ালে আসি আমরা, শুধু লাগিয়া থাকো, শুধু সাজদা দিতে থাকো, ইনশাআল্লাহ আগামীর মাহদী তোমাকেই ডাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নওজওয়ানদেরকে হিম্মত দান করেন, নওজওয়ানদেরকে কবুল করে নেন, সকলকে পাক্কা মুমিন হিসাবে কবুল করেন। যেই তরুণদের, নওজওয়ানদের এলাকার সর্বস্তরের মুসলমানের ভালোবাসায়, সহযোগিতায় আজকের এই সুন্দর মাহফিল, এই জমজমাট হয়েছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। যে যেভাবে অংশগ্রহণ করছেন সকলেই আপনার আন্তরিকভাবে আল্লাহ আপনাদেরকে কবুল করেন। মাঝখানের যেটুকু সমস্যা কোনোভাবে না, ছোটখাটো কোনো বিষয়কে আগে বাড়তে দিয়েন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমি যেটুকু এসে শুনছি যাই হয়েছে খালাস, কিন্তু মেহেরবানি করে দয়া করে নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমানত ভাই, ইসলামকে উঁচে রাখো, দ্বীনকে উঁচা করে রাখো। অতএব এই বিষয় টোটালি ভুলে গিয়ে আর যেন আগে না বাড়ে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর জন্য কবুল করে নেন, আল্লাহ তাআলার দ্বীনের জন্য কবুল করে নেন। এই মাহফিল আল্লাহ তাআলা বরকত দান করেন। আর কিছু, আর কোনো কথা হুজুর? হ্যাঁ, বিশ্ব ইজতেমা 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। আমরা সবাই দলে দলে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন।